বাংলাদেশের রাজনীতি ওই ইতিহাসের যুগসন্ধিক্ষণ অতিক্রম করছে। মানুষের বয়সেরও একটা যুগসন্ধিক্ষণ থাকে, যাকে বলে বয়ঃসন্ধিক্ষণ। আর রাজনীতির যুগসন্ধিক্ষণ তো রাজনীতির যুগসন্ধিক্ষণ, যেখানে ট্রান্সফরমেশন ঘটে, ট্রানজ্যাকশনাল পিরিয়ড বলা যেতে পারে। বাংলাদেশের রাজনীতিটাও সেরকম। খুব ভালোভাবেই জানেন, মানুষের যখন বয়ঃসন্ধিকাল ঘটে 13-14, 12-13-14 এই বয়সটাতে, সেটাকে কি বলে? বয়ঃসন্ধিকাল। ইংরেজিতে বলে অ্যাডolescent বা জুভিনাল এজ। তো এই সময়টাতে মানুষের শরীরে অনেক রকম পরিবর্তন দেখা দেয়। ছেলে হোক মেয়ে হোক, এই সময়ে যথেষ্ট সতর্ক থাকতে হয়। অনেকের টুকটুক নাকের নিচে পশম গজায়। তারপরে মানুষের মেয়েদের সাধারণত পেট, কোমর, হাঁটু, উরু এসব জায়গাগুলোতে এক ধরনের বায়োলজিক্যাল পরিবর্তন ঘটতে থাকে। ছেলেদেরও তাই, কণ্ঠে পরিবর্তন ঘটে। তারপরে আপনার তাদের গ্রীবাতে পরিবর্তন ঘটে। ঠিক আমাদের রাজনীতিটা এখন সেরকম চলছে। মারাত্মক বিপজ্জনক পরিস্থিতি। মানুষের বয়ঃসন্ধিকালে বা অ্যাডolescent এজে আপনি যখন আপনার সন্তানকে সতর্ক না রাখবেন, তাহলে তার নানান রকম শরীরের ডাইমেনশন ঘটতে পারে, নানান রোগ হতে পারে এবং সেটা স্থায়ী সমস্যা দেখা দিতে পারে। বাংলাদেশের রাজনীতিতে এমন ভয়াবহ কিছু ঘটনা ঘটছে, যেটাকে আপনি বলতে পারেন জোটের আড়ালে মুজিব কোর্ট। এই জোটের আড়ালে এক ধরনের ষড়যন্ত্র আছে। এই কারণে আমাদেরকে সতর্ক থাকতে হবে, নয়তো আবার ফ্যাসিবাদ দানা বীজ বপিত হয়ে যেতে পারে। আড়ালে আওয়ামী লীগ বা আড়ালে আওয়ামী লীগের ছায়া, এই জোটগুলোর আড়ালে, জোটের আড়ালে মুজিব কোর্ট, আড়ালে আওয়ামী লীগের ছায়া। এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হলো গতকাল তিনটি জোটের, দুটি জোটের, নতুন জোটের দল না, জোট। একটা হলো আওয়ামী লীগের দোসরদের নিয়ে নতুন জোট, সিপিবি, জাতীয় পার্টি, এদেরকে নিয়ে মাফিয়া, আনোয়ার হোসেন মঞ্জু, ব্যারিস্টার আনিস আহমেদ আছেন একটা, এই যে চট্টগ্রাম, হাটহাজারী বা এই যে এদিকে আর কি, চট্টগ্রামের দিকে। আরেকটি জোট হয়েছে এনসিপি, এবি পার্টি, এই দলগুলো নিয়ে। দেখেন ট্রান্সফরমেশনটা কি ভয়াবহ। যেই জাতি, কোনো জাতি কেমন চলছে, কিভাবে যাচ্ছে, বা তার স্বপ্ন কেমন হতে পারে, কোন লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, এই জিনিসটি বোঝার জন্য আপনি শুধু একটি জিনিস খেয়াল করবেন, যে জাতির মধ্যে ঐক্য আছে কিনা। তাহলে আপনি বুঝতে পারবেন জাতি কত দূর এগোতে পারবে। আমরা অনেক দিকে স্বপ্ন দেখি, অনেক দিকে হতাশ হই, কিন্তু একটি জিনিস যখন আমরা দেখি ঐক্য নাই, তখন আমাদের মধ্যে হতাশা ভর করে। যেমন গতকাল এই যে দেখেন একটি জোটের রূপরেখা দেখেন, এই যে আরেকটি জোটও দেখেন, মানে আপনি ফেলে দিতে পারবেন। এদিকে হইলো জামায়াতের নেতৃত্বে আছে বাংলাদেশের সবচাইতে অনুভূতিশীল মানুষ, ধার্মিক মানুষদের একটি জোট, 8 দলীয় জোট। বিএনপির নেতৃত্বে আছে একটি জোট। এদিকে জাতীয় পার্টি, মাফিয়াদের নেতৃত্বে আছে এক জোট। আবার বিপ্লবী দল এনসিপি, এবি পার্টি, এদের নেতৃত্বে আরেকটি মোর্চা গঠিত হয়েছে, নাম গণতান্ত্রিক সংস্কার জোট। মুখপাত্র হবে নাহিদ। যুক্ত হতে পারে আরও কয়েকটি দল, 300 আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা। অর্থাৎ এনসিপি বিএনপির দিকে যাচ্ছে না। এটার আড়ালে কি আছে বলেন তো? এটার আড়ালে হলো এনসিপির ভিতরের একটি অংশ বিএনপির সাথে জোট করতে চেয়েছে, আরেকটি অংশ চেয়েছে স্বতন্ত্র থাকতে। এই দুটির দু একজন হাতে গোনা চেয়েছে জামাতের সাথে জোট করার জন্য। এই জোট, এই টানাপোড়েনের মধ্যে তারা আলাদা থাকে। অন্যদিকে বিএনপির ভারতপন্থী অংশ থেকে প্রতিশ্রুতি আসে যে তোমরা আলাদা করো, সরকার গঠন করার সময় আমরা তোমাদেরকে রাখবো। এখন বিএনপির ভারতপন্থী অংশ কেন নাহিদ, এবি পার্টি এদেরকে এই প্রতিশ্রুতি দিবে, সেটা একটা প্রশ্ন। প্রশ্ন হলো এখানে, ভারতপন্থী অংশ বুঝে যে এখান থেকে যদি নাহিদ, এবি পার্টিকে নেয়,
বিএনপির আরও 30 থেকে 40টি আসন ছেড়ে দিতে হবে। এই জোট 7-8টি দলকে ছেড়ে দিলে বিএনপির ভিতরে বিদ্রোহী প্রার্থীর সংখ্যা আরও বেড়ে যাবে এবং সারা বাংলাদেশে এই বিদ্রোহ প্রার্থীদের মধ্যে একটি গ্রুপ বা চক্র তৈরি হবে। তারা সম্মিলিতভাবে বিএনপিকে ক্ষমতা থেকে দূরে নিয়ে যাবার সম্ভাবনাও থেকে যাবে। আরেকটি হৃদয় বিদারক ঘটনা স্মরণ করাবো আজকে। আচ্ছা, এরপরে আছে আওয়ামী লীগের সাথে যারা ছিল, আনিসুর এবং মঞ্জু, মাফিয়া মঞ্জু ইত্তেফাকের মালিক, মন্ত্রীর নেতৃত্বে আরেকটি জোট আসছে। জাতীয় পার্টির একাধিক অংশ সহ কিছু রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন জোট হতে যাচ্ছে। আজ সোমবার রাজধানীর গুলশানে একটি পার্টি সেন্টারে নতুন এই জোটের বিষয়ে ঘোষণা দেয়া হবে। প্রাথমিকভাবে এই জোটের নাম নির্ধারণ করা হয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক জোট। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই জোটের উদ্যোক্তা হচ্ছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এবং জাতীয় পার্টির জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। এই জোট নিয়ে মানে এখানে দেখা যাচ্ছে যারা আছে তারা সবাই কিন্তু এই সিপিবি, বাসদ, অর্থাৎ যারা নাকি পুরাই আওয়ামী লীগের দোসর বা ভারতপন্থী দল হিসাবে গণমানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে বিবেচিত, নির্যাতনের দোসর, গুম খুনের সাক্ষী, যারা গুম খুনকে সমর্থন দিয়েছে, তাদেরকে নিয়েই এই জোট। আবার তারা এখন মন্তব্যও দিচ্ছে। তবে একটা জিনিস আপনাদেরকে বললে আপনারা রাগ করবেন কিনা জানি না, এই যে এই দলগুলোতে যেসব শয়তানেরা আছে, দুঃখিত শয়তান বলার জন্য, তারা প্রত্যেকেই কিন্তু ম্যাচিউরড। তাদের পলিটিক্যাল থ্রোয়িংটা যথেষ্ট ম্যাচিউরড। তারা যেই পরিমাণ শয়তানি করছে তারপরও তাদেরকে নিয়ে মানুষ কিন্তু হাস্যরস্য করে না। আপনি দেখেন শামীম হোসেন পাটোয়ারি কিভাবে সব চ্যানেলে রিলেভেন্ট, তাকে মূল্যায়ন করা হচ্ছে। যমুনা টিভিদের মালিক যেটা মানে জাতীয় পার্টি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, দেখছেন আপনি? তাকে কোনো প্রশ্ন করা হয় যে আপনি কেন জোটের সাথে ছিলেন, জোটের সাক্ষী? তাকে কোনো বিব্রতকর প্রশ্ন করা হয় না। আর জামাতের এক নেতাকে নেন, টকশোতে নিবে, তাকে এই রক কাটা মিথ্যা নানান কাল্পনিক সব কথা বলে তাকে নাজেহাল করে ফেলবে। এই হলো কিন্তু তাদের মানে মারাত্মক একটা সম্মিলিত সিন্ডিকেটের মিডিয়ার অবস্থান। তাইলে এই যে তারা এটার আড়ালে, মূলত এই জোটটির আড়ালে হলো মুজিব কোর্ট, জোটের আড়ালে মুজিব কোর্ট। এমনকি কয়েক হাত দূর থেকে আমার তো মনে হয় এনসিপি এবি পার্টি যে জোট করছে সেটার পেছনেও ঘুরিয়ে, বহুদূর ঘুরিয়ে ভারত আওয়ামী লীগের হাত থাকতে পারে। কারণ ভারত এবং আওয়ামী লীগ চায় বাংলাদেশি শক্তিগুলো যেন ঐক্যবদ্ধ হতে না পারে। তাদের প্রথম পদক্ষেপে তারা সফল। আপনি ভাই যেভাবেই বলেন না কেন, বিএনপিকে উস্কাই দিয়ে হোক, বিএনপির মাধ্যমে দুর্নীতি করিয়ে হোক, চাঁদাবাজি করিয়ে হোক, বিএনপির ভিতরে থেকে জামায়াতকে আক্রমণ করে হোক, জামায়াত এবং বিএনপির মধ্যে, এনসিপির মধ্যে দূরত্ব তৈরি করার মাধ্যমে তারা তাদের প্রথম সাফল্যটা পেয়ে গিয়েছে। অস্বীকার করার কোনো সুযোগ নেই। কারণ আগেই বলেছি, কোনো জাতি কত দূর এগুতে পারবে, কতটা বড় হবে, আপনার কোনো জ্ঞানী হওয়ার দরকার নাই। শুধু খেয়াল করলে দেখবেন এই জাতিতে ঐক্য আছে কি না। যোগ্য নেতৃত্ব হবে পরের কথা। আর যদি ঐক্য না থাকে, ধরে নেবেন সেই জাতির যোগ্য নেতৃত্ব নাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।